একটা কথা বলি সীমা, তোমার কাছে একটা কথা বলি। তা তোমার যে লিকেজটা, ওই যে বাড়িতে যে তোমার যে লিকেজটা হয়েছে, তো লিকেজ সারানোর জন্য তুমি এরকম একটা প্লাম্বারকে ডাকলে? হায় হায় হায়, এ তো লিকেজের মধ্যেই মুখ ঢুকিয়ে বসে থাকে অল টাইম। তুমি তার কিছু বলার নেই, শেষমেশ তুই লিকেজ সারানোর কাজটাও করবি। উফ সীমা প্লিজ, ওকে একবার ডাকিয়ে না তোমার লিকেজটা একটু সারিয়ে নাও তো ভালো করে। কারণ ও দেখো, ও কিন্তু এই কোথায় লিকেজ আছে, কোথায় ব্লক আছে, কোথায় তোমার ফেটেছে, কোথায় তোমার একটু ভেঙেছে, যদি না ভেঙে থাকে তো ভেঙে দেবে, যদি চিট না ধরে থাকে তো চিট ধরিয়ে দেবে, কোথাও যদি লিকেজ না থাকে তো লিকেজ করিয়ে দেবে, কিন্তু বন্ধটা খুলতে পারে না। এইটা বড় কষ্টের ব্যাপার, তাই না বলো? বন্ধ কিন্তু খোলা যায় না। নিজে সব সময় দেখবে তুমি লিকেজের মধ্যে মুখ ঢুকিয়ে বসে থাকে। আরে তোর ঘেন্না পিত্তি বলে কিছু নেই। ছ্যা 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 ছ্যা, শেষ পর্যন্ত সীমার লিকেজ। মাগো তুই মানুষ রে, হ্যাঁ তুই সত্যিকার একটা রক্ত মানুষের মানুষ। আমার তো একটু সন্দেহ আছে, বিশ্বাস কর, যে মানে তোর মানে তুই অ্যাটলিস্ট মানে তোর মানে জন্ম বৃত্তান্তটা নিয়ে যদি একবার বলতে বসি না, যেমন তুই আমাদের আয়ুষ্মিতার জন্ম বৃত্তান্তটা নিয়ে বলতে বসেছিলি, তো আমারও না ইচ্ছা করে তোর জন্ম বৃত্তান্তটা নিয়ে নেশানকে জানাতে, যে একটা মহিলা হয়ে মহিলাদেরকে কি করে তুই নোংরা নোংরা কথা বলতে পারিস, এবং নোংরা যারা নোংরামো করছে তাদেরকে তুই সাপোর্ট করিস। নোংরা ভাষা, নোংরা মন্তব্য, নোংরা কুরুচিপূর্ণ ইঙ্গিত সব তোর চ্যানেল থেকে শোনা যায়, বোঝানো যায়, আর দেখাও যায়। তুই কি, তুই অ্যাকচুয়াল মানুষ তো? মানে মান আর হুশ এই দুটোর কোনোটা তোর নেই। যদি থাকতো তাহলে একটা মাস্টারের বাড়ি বউ হয়ে তুই জামাত তুলে দেখিয়ে দিতে পারতিস না, তুই ব্রেসিয়ার দেখাতে পারতিস না। অ্যাটলিস্ট যদি তুই মান আর হুশাল একটা মহিলা হতিস, যদিও আমরা এখন সবাই জানি তোর মধ্যে সেটাই এরকম ভাবেও নেই, মানে ছিটে ফোটাও নেই। তো তুই এখন বসে পড়লি সীমার লিকেজ নিয়ে। তো তুই জানলি কি করে বলতো? অ্যাকচুয়াল তুই আসলে লিকেজের মধ্যেই মুখটা ঢুকিয়ে থাকিস। তো কিছুদিন আগে মন্দিরার লিকেজের মধ্যে ছিলি, কারণ দেখ তুই একটা বড় সড়ো প্লাম্বার, মানে যারা কলের কাজ টাজ করে, লিকেজ সারানোর কাজ। তা তুই তো বেশ লিকেজ সারানোর কাজগুলো ভালোই করিস। তা ইয়েটা একটু লিকেজটা সারিয়ে দিয়ে আয়, আমাদের সীমার লিকেজটা একটু সারিয়ে দিয়ে আয়। তুই এই কাজগুলো তো ভালোই পারিস, যা এগুলো করে আয়। তোর তো শুনলাম বাথরুমের কাজ হচ্ছে, দেখিস লিকেজ টিকেজগুলো যেন না থাকে কোথাও। তোর বাড়িতে লিকেজের কাজ কেন বল? তোর কিছু হবে না, কারণ তোর তো বন্ধ, তোর তো পাইপলাইনটাই বন্ধ। তোদের বাড়ির যা মানে তোর যা মানে বাথরুমের স্ট্রাকচার, তোর যে বাথরুমের স্ট্রাকচারটা তার মধ্যে বন্ধ। তো তোর তো লিকেজের কোনো সম্ভাবনা নেই। ওই যে প্রতি মাসে বলিস না, ওটাও একটা ঢপ, বুঝেছিস? তুই যে প্রতি মাসে যে কথাটা বলিস ওটাও একটা পাক্কা ঢপ। কারণ তোর আমার মনে হয় না তোর ওটা হয়, বুঝেছিস? এই প্রতি মাসে বলিস ঠাকুর দিতে পারলাম না, ও দিয়ে গেল। আরে ওই দেখ কেন মিথ্যে কথাগুলো বলিস বলতে, এত বড় বড় মিথ্যে কথাগুলো বসে বসে কেন বলিস? সত্যি দেখলে পরে না ভাবি যে তুই এত মিথ্যেবাদী কি করে হলি রে, মানে একটা পাক্কা মিথ্যেবাদী তুই। আচ্ছা যাই হোক, তুই মিথ্যে কথা বলে বলে নয় দুটো পয়সা রোজগার করছিস, সে কে খাবে জানি না, উকিলেই খাবে 90%টা। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুই এই যে ফন্দীপকে নিয়ে পড়ে আছিস, মাম্মা মাম্মাম করে যে বলছিস, তুই জানিস তো সঠিক প্রমাণ দিতে পারবি তো? ওই মাম্মামের সাথেই সন্দীপ রাত্রিবেলায় ঘুমায়, সন্দীপকে রাত্রিবেলায় ABCD পড়ায়, তুই বলতে পারবি তো? এই প্রমাণগুলো তোর কাছে আছে তো মজুদ? যদি না দিতে পারিস তাহলে কি হবে সেটা সন্দীপ বলেছে। তো তোর তো সে ভয় দেওয়ার লজ্জা শরম কিচ্ছু নেই, আরো ডেসপারেটলি তুই কথা বলতে শুরু করে দিয়েছিস। কি রে, কি ভেবেছিস তুই? তুই যেটা বলবি সেটাই ঠিক, সবাই তাই মেনে নেবে, মানবে তোর মতন ABCD EFGH, বাদ বাকি কেউ মানে না তোর কথা। বেকার বলছিস কেন বসে বসে? সত্যি অবাক লাগে দেখলে তোকে। ওইটুকু বাচ্চা ছেলেটা কেন মন থেকে বলতে? কিছুদিন আগে তো শুনছিলাম যে ওর কাছে না গেলেই বাচ্চাটা ভালো থাকবে, ও বাচ্চাটাকে মানুষ করতে পারবে না। তাহলে এখন যদি কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও রেখে থাকে বাচ্চাটাকে দেখার জন্য, মা বাবাকে দেখার জন্য, প্লাস সন্দীপকে দেখার জন্য, তাহলে তুই সেটা ভালোভাবে মেনে নিতে পারছিস না কেন? ওই আমার মনে তো একবারের জন্য হচ্ছে না যে ওটা ওর মানে বেড পার্টনার। একবারের জন্য আমার মনে হয়নি সন্দীপ ওকে নিয়ে বেড পার্টনার করতে পারে না। এখনো সন্দীপের বাবা মা বেঁচে আছে তো, তারাও তো আছে। তারা কি চাইবে যে ভাদ্র মাসে একটা মেয়ের সাথে সন্দীপ বিয়ে করে ফেলবে আর ওরা সেটা মেনে নেবে? যদিও সন্দীপ আর্নিং মেম্বার বাড়ির একদম মেন, তাহলেও সন্দীপের বাবা মা মেনে নেবে? একটা কোর্ট কেস চলছে, এখনো ডিভোর্স হয়নি, সেখানে সন্দীপ একটা মহিলাকে নিয়ে বাড়িতে রেখে দিয়ে তাকে মানে কেপ্ট হিসাবে রেখে দেবে, তারপর তাকে বিয়ে করে তার সাথে ঘরের মধ্যে থাকবে, তারাপীঠ বেড়াতে নিয়ে চলে যাবে। তো এইসব মনে হয় কি করে তোদের? হ্যাঁ, তোদের এইসব মনে হয় কি করে? যদি নিয়েও গিয়ে থাকে, আমি তো নিয়ে গেছিলাম, আমার বাড়িতে যে ভদ্রমহিলা থাকতো তাকেও আমি নিয়ে গেছিলাম, একটা জায়গায় বেড়াতে গেছিলাম, তাকেও আমি নিয়ে গেছিলাম। সে তার বাড়ির কাউকেই নিয়ে যায়নি, কারণ তার কাজটাই হচ্ছে 24 ঘন্টা আমার সাথে থাকা। সেন্টার থেকে মানুষ আসলে তার বাবা মা, তার বাড়ির লোকজন আসেন না তার সাথে। ওই ভদ্রমহিলা যে মাম্মাম, যদি মাম্মাম বলে তুই তোরা যাকে সন্দেহ করছিস যে নোংরা একটা খেলায় খেলছিস তোরা, সেটা যদি কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোনো জায়গা থেকে রিক্রুট করা হয় তাকে, তাহলে সে তার বাবা মাকে ছেড়ে সেখানেই সে থাকবে, বুঝেছিস কি?
বুঝিসনি আমার মনে হয়। তোমার মাথায় গোবর পোড়া, তুই বুঝবি কি করে বল? তুই কেন, শুধু তুই না, যতগুলো মাসি আছে তাদের সবকটারই ওই অবস্থা, বুঝলি কিনা? তারা বুঝতে পারে না যে সত্যি কি ঠিক কি, কারণ তোরা তো ওই জগৎটার মধ্যে, লিকেজের মধ্যে ঢুকে বসে থাকিস, তাই না? কোথায় নর্দমার কোন ট্রেন কোথায় আটকে গেছে সেখানে বসে আছিস লিকেজ ফাঁক করে দেওয়ার জন্য। এতটাই নোংরা তোরা, বুঝেছিস? বাচ্চাটা কাকে মাম্মা বলে ডাকবে, কাকে মাম্মা বলে কেন ডাকছে, তার মা যে নেই এটা তোরা বুঝতে পারিস না। হ্যাঁ, তোরা বাদ বাকি, তুই নয় মা হোসনি, তোর কথা বাদ দে, বাদ বাকি যে তোর মাসি বোনগুলো আছে, তোর ওই যে পাঁচাটা যে দালাল ফালালগুলো আছে, আর ওই টুনটুনির যে দালালগুলো আছে, টুনটুনি মানে আমাদের গামলার যে দালালগুলো আছে, দিদিরা আছে, তারা বুঝতে পারছে না যে ওইটুকু বাচ্চার মায়ের প্রয়োজন আছে, বোঝে না। তাদের সন্তান নেই, তারা পারবে ওই রকম ভাবে 2 বছরের বাচ্চাটাকে ছেড়ে মা ওই রকম হিল্লি দিল্লি করে যেরকম ঘুরে বেড়াচ্ছে, তারা পারবে? তারা যখন নিজেরা এই কাজটা করতে পারবে না, তারা কি করে সাপোর্ট করে বলতো? ওকে সাপোর্টটা করে কারা? আমার হচ্ছে এটাই কথা। আমি দেখতাম যদি সত্যি করে 5 বছর ধরে ও দেখাতে পারতো না ও নির্যাতিতা, অবশ্যই এতগুলো মানুষ সন্দীপের দিকে কেউ থাকতো না, কেউ না, সবাই ওকেই সাপোর্ট করতো। আজকে কেন ওর জায়গা থেকে ভাগ হয়ে গেছে? কেন সন্দীপের দিকে এই লোক, কেন ওর দিকে এতগুলো লোক? কারণ এটার মধ্যে মিথ্যেটা হচ্ছে সব থেকে বেশি। ও 90% কথা মিথ্যে বলেছে। যেদিনকে ওই শ্বাস টানতে টানতে এসে বললো, তোদের মনে হয়েছে যে ও সবটা কথা সত্যি বলেছে? এখন তো তার প্রমাণ হাতে নাতে ঘুরছে সবার ঘরে ঘরে। ও যে বাচ্চাটাকে ফেলে এসেছিল এটা তো একদম সব থেকে 100% সত্যি কথা, ও বাচ্চা নিয়ে আসেনি, এবং ওটা ও ইচ্ছা করেই নিয়ে আসেনি। কারণ ও জানে যে কারণে ও বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে সেখানে বাচ্চাটাকে ও রাখা সম্ভব না, বুঝেছিস? ও 3 ঘন্টা ধরে যখন থানায় বসে রইলো, তো থানা থেকে পুলিশ পাঠিয়ে মামাকে পাঠিয়ে বাচ্চাটাকে আনতে পারতো না, তুলে নিয়ে আসতে পারতো না, পুলিশ ওদেরকে নিয়ে এখানে আনতে পারতো না? পারতো, করেইনি। 3 মাস বাদে গিয়ে সে 498 করেছে। কোথায় হয় রে? যে মেয়েটা নির্যাতিত হয়, যে মেয়েটার স্বামী ওরকম মারধর করে, যে মেয়েটার শাশুড়ি ওরকম পুড়িয়ে মারতে চায়, যে মেয়েটাকে ছাদ থেকে ফেলে দিতে চায়, সে মেয়েটা মুখ বুঝে পরের দিন হাসি খুশি ভাবে ভিডিও করতে পারে। তোরা পারতিস? এখানে যে বসে বসে বকর করছিস। হ্যাঁ, ওর পাশে আছি, তোমার পাশে আছি, তুমি কি ভালো, তুমি আরো এগিয়ে যাও। কোথায় এগিয়ে যাবে বলতো? যত নোংরার দিকে যাচ্ছে তত তোরা এগিয়ে দিচ্ছিস, তত নোংরামোর দিকে এগিয়ে দিচ্ছিস। মিথ্যের পর মিথ্যে বলে বলে চ্যানেলটাকে গ্রো করে এই জায়গায় নিয়ে এলো। আসলে না, ও মিথ্যে বলাটা ওর অভ্যেস, ওটা ওর অভ্যেস, কিন্তু এই নোংরামো দেখার অভ্যেস যে মহিলাগুলো এবং পুরুষগুলোর আছে, তারা গিয়ে ওকে ভিউজটা দিয়ে আসছে। কি করবে? ওরা তো নোংরামো দেখতে ভালোবাসে, সেই জন্য ওগুলো দেখছে। আর সাপোর্ট করছে কে? উড়ি বাবা, দেখতে হবে না কে? ওয়াইটির নাম করা বিখ্যাত পরকীয়া স্পেশালিস্ট, বৈধ করে একদম বৈধ করে দিয়েছে। তো কদিন আগে তো বাচ্চাটাকে নিয়ে খুব বলছিলি, তোর কাছে গেলে বাচ্চা মানুষ হবে না, ওর কাছে দরকার নেই, যেখানে আছে ঠিক আছে, ওই আছে সেই আছে। তা তোর মনে হচ্ছে না যে বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য একটা মহিলার প্রয়োজন আছে? আর সন্দীপ সেটাই রেখেছে। তোদের মনের মধ্যে সবসময় নোংরাগুলো আসে কেন আসে তোদের মধ্যে? কারণ তোরা এই কাজগুলো করিস, তোরা জানিস যে এটা এই হতে পারে, ওটা ওই হতে পারে। চোরের মন সবসময় বোঝকার দিকেই থাকে, আর প্রত্যেকটা লোককেও ভাবে ও মনে হয় চোর, ও মনে হয় চোর, বুঝেছিস তো? তোদের এটাই মনে হয়, আর কিচ্ছু মনে হয় না। অবাক লাগে দেখতে, কি ভালো লাগছে না? কি সুন্দর করে বলছিস তুই যখন বলিস, একবার ভালো করে তোর ভিডিওটা ভালো করে দেখিস তো, তোর চোখ মুখ আচরণ ভাব এগুলো একটু দেখিস তো ভালো করে, যে তুই কি করছিস ওই ভিডিওটা করতে গিয়ে, তুই কি অঙ্গভঙ্গি করছিস একবার দেখিস। আর লিকেজ যে করছিস, তার লিকেজের ব্যাপারটা নিয়ে যে বলবো তোকে, ঘেন্না করে বলতে, বিশ্বাস কর। ওয়াইটিতে আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আছে, এইসব আমার ভিডিও দেখে, অল্প ভিউজ কিন্তু ভদ্র লোকের ভিউজ, বুঝেছিস তো? সেই জন্য নোংরা কথা বলে নিজের চ্যানেলটাকে দাঁড় করাতে পারলাম না, বুঝেছিস? নোংরা ভাষা নোংরা কথা বলে নিজের চ্যানেলটাকে দাঁড় করাতে পারলাম না। তো সেখানে দাঁড়িয়ে তুই যে ভাষাগুলো বলছিস না, একটা শিক্ষিত MA পাস B.Ed পাস মেয়ের মুখে আমি সামান্য BA পাস হয়েও বলতে পারছি না, বিশ্বাস কর। এই যে লিকেজ নিয়ে তুই যে কথাগুলো বলছিস, তো লজ্জা লাগে না? তোর লজ্জা লাগে না? একটা মেয়ে ছেলে হয়ে তুই ওয়াইটিতে বসে বসে অল টাইম সেই সেক্সুয়াল কথাবার্তাগুলো বলিস, লজ্জা লাগে না? আর তোর পিরিয়ডের কথা প্রত্যেক মাসে কে শুনতে চায় রে? কে শুনতে চায়? তুই ঠাকুরকে পুজো কোনো দিনই দিস না, কোনো কালে কোনো দিন যদি দেখানোর জন্য হয় যে কোনো কন্টেন্ট নেই, আজকে একটু পুজো দেখিয়ে দিই, ওই জন্য তুই পুজোটা দেখাস। আর ওই শাঁখের মধ্যে জল ফেলে আর ওই ঘন্টা বাজানো, এই তো তোর পুজো। ফুল দিয়ে সাজানোই থাকে, ঠাকুরের পাতে খাবার দেওয়াই থাকে, তুই শুধু একটু শাঁখ এরকম 3 বার ঘুরিয়ে জল ফেলা আর একটুখানি করে ঘন্টা বাজিয়ে যে লোককে দেখাচ্ছিস তুই কত বড় ঘন্টা বাজাতে পারিস, এই তোর পুজো, বুঝেছিস? এই তুই পুজো। সকালবেলা বাসি ঘরটা মুছবি, ঠাকুরের বাসনগুলো মাজবি, ঠাকুরের জল নিয়ে আসবি, ঠাকুরকে ফুল দিয়ে সাজাবি, ঠাকুরকে স্নান করাবি, তারপরে পুজো পোশাক দিবি, তারপরে পুজো করবি, তবে তো একটা পুজো দেখবো বল। তুই সব করিস?
সবই তো তোর বর সকালবেলা করে রেখে দিয়ে যায়। আর শুদ্ধ একটুখানি ছোঁয়া দেওয়ার জন্য যে পুজোটা করলাম, ওই টিং 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 ঘন্টা বাজানো আর ওই শাঁখ দিয়ে পুটুস পুটুস করে 3 বার জল হয়ে গেল তোর পুজো, সন্ধ্যের পুজো হয়ে গেল তোর। দেখাতেই পারিস না, তুই দিসই না, তুই দেখাবি কোত্থেকে? না জামা কাপড় ছাড়িস, না মানে বাসি জামা কাপড়ে সন্ধে দিস, সব কিছু তোর নোংরা। তুই লোককে নিয়ে কেন বলতে বসিস? হ্যাঁ, যে নিজে কাজটা করবি না সেই কাজটা লোককে বলবি, বুঝেছিস? পরকিয়া 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 নিয়ে বললি, পরকিয়া অ্যাকচুয়াল তুই নিজেই করেছিস। দেখ 7 বছরের ছোট ছেলের সাথে শ্বশুর শাশুড়িকে তুই দেখতে পারিস না, যার জন্য কণিকা শাশুড়ি শ্বশুরকে নিয়ে কোনোদিন ভালো কথা বলিসনি। দেখ নিজের শ্বশুর শাশুড়িকে তুই দেখতে পাস না, তোর নিজের সাথে সেইগুলো রিলেটেড করে দিস যে এরাও এরকম, ওরাও ওরকম, সে তারাও ওরকম। তোর এটাই হবে, আর কিচ্ছু হবে না, বুঝেছিস? লিকেজ নিয়ে কথা বলতে বসেছিস, তোর লজ্জা করে না রে? তুই নিজেই তো একটা লিকেজ মাল, কারণ তোর তো মানে এপাশ দিয়ে খাস ওপাশ দিয়ে লিকেজ হয়ে যায়। হ্যাঁ, সেটা ভেবেছিস কি? সেটা চিকিৎসা করতে গেছিলি ওই রাজধানীতে গিয়ে লাড্ডু খেয়ে চলে এসেছিস, তো সেখানে গিয়ে লিকেজের চিকিৎসা করিয়ে এসে লিকেজে একটা সিল মেরে দিয়ে এসেছিস। তুই তো লিকেজ মাল, তো তুই আবার এত কথা বলিস কি করে বল দেখি? তো মানে কি বলবো, তুই মানে খাওয়ার হজম করার আগেই তোর বেরিয়ে যায়, এমন লিকেজ ছিল তোর। তো তুই আবার ওকে লিকেজ বলছিস কি করে, যে সীমার লিকেজ হয়ে যায়? আর সবসময় সেক্সুয়াল কথাবার্তা কিসের জন্য বলিস তুই? অপূর্ণ থাকে না তোর? অপূর্ণতার জন্যই তোর মুখ থেকে অন্যের সেক্সুয়াল ব্যাপার, অন্যের শারীরিক গঠন, অন্যের মানে নিয়ে তোর খুব বলতে ভালো লাগে। ছি, লজ্জা করে না একটা মেয়ে ছেলে হয়ে এরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় বসে বসে বলিস? তাহলে তুই অন্যদেরকে বলিস কি করে? কেয়াকে বলতিস, ঝুমাকে বলতিস, মিল্কিকে বলেছিস কেন? হ্যাঁ, বলেছিস কেন? তারা তো তাদের নিজেদেরকে বিক্রি করেছে, আর তুই তো অন্য লোককে নিয়ে এসে বিক্রি করে খাচ্ছিস। ওদের 3 গুণ তুই খারাপ মেয়ে ছেলে। ওরা ওদের নিজেদেরকে বিক্রি করছে, ওদের চ্যানেলে ওরা নিজেদেরকে বিক্রি করেছে। তুই কি করছিস? তুই অন্যদেরকে নিয়ে এসে তোর চ্যানেলে বিক্রি করে খাচ্ছিস, আবার ডায়লগ মারছিস বসে বসে। হ্যাঁ, ডায়লগ মারছিস, তুই নাকি সত্যি হয়ে গেলি। অবাক লাগে দেখতে। মা মেয়েকে নিয়ে নোংরা কথা বলতে, মা মেয়ে যে নোংরামোটা করছে সেটা তোর মনে হচ্ছে না যে এই নোংরামোটা করা উচিত না? এত মিথ্যে কথা বলছে সেটা তোর চোখে পড়ে না? যখন গাড়িতে করে বাসের সিটে খালি সিট করে দেখাচ্ছিল তখন প্রতিবাদ করতে পারিসনি? এখন মাঝে মধ্যে বলতে হচ্ছে তোকে, তাই তো? তখন তোর মুখ থেকে তো একটা কথাও বেরোয়নি। এখন ওর ঘরে একটা মেয়েকে দেখা গেছে, একটু চামা দেখেছিস, একটু চুল দেখলো, কেউ একটু নখ দেখলো, কেউ একটু হাত দেখলো, অমনি সেটা ওর বউ হয়ে গেল। আর এখানে তো প্রমাণ করে দিয়ে গেছে যে আমি ওই ছেলেটার সাথেই বেরোচ্ছি, আমি ওর সাথে থাকবো, ওকে বিয়ে করবো, ওর করবো। কমিউনিটি পোস্টার জল করে সবার কাছে রাখা আছে। তো তারপরে আবার তাকে সাপোর্ট করে একে কেন উল্টোপাল্টা কথা বলতে এসছে? সে যদি এটা রাখেও, দোষটা কোথায়? তো এটা ছেলে রে ভাই, 1 বছর ধরে সে তো তার নিজের ইয়েটাকে ধরে রেখেছে। তাকে নিয়ে পড়েছিস কি করতে? তুই তো তারপরেও ডার্লিং 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 করছিলি কেন? তোর 7 বছরের ছোট ছেলের প্রয়োজন হয়েছিল কেন? লিকেজের জন্যই তো। সেটা একবার ভেবেছিস কি? তোর তত সুন্দর একটা স্বামী, ভদ্র শিবের মতন স্বামী তোর, তারপরেও তোর দরকার পড়েছিল কেন নন্দী ভিঙ্গির? কেন পড়েছিল? তুই সীমাকে বলছিস, তুই সন্দীপকে বলছিস, তুই কণিকাকে বলছিস, তুই সোনা মামনিকে বলছিস, কিসের জন্য বলছিস? তুই নিজেই কাজটা করেছিস সেটা ভুলে যাচ্ছিস নাকি? অসভ্য মেয়ে ছেলে কোথাকার, তুই সবার সাথে সবাইকে শুয়ে দিয়েছিস, নোংরা মেয়ে ছেলে কোথাকার। তারপরে আবার বসছে লিকেজ নিয়ে। দেখে যা, তুই যেটাকে সাপোর্ট করছিস সেটাকে দেখে যা, তার কোথায় কোথায় লিকেজ আছে সেটা খুঁজে বার করকে যা। অসভ্য মেয়ে কোথাকার। সীমা যখন লোককে নিয়ে বলে, খারাপ কথা যেমন বলে, ভালো কথাটাও বলতে পারে। তুই কোনোদিন কোনো লোককে নিয়ে ভালো কথা বলতে পেরেছিস শেষ পর্যন্ত? হ্যাঁ পেরেছিস। মন্দিরাকে নিয়ে ভালো কথা বলেছিস, আর গামলাকে নিয়ে ভালো কথা বলেছিস, কারণ ওই পয়সা দিয়েছিল তো তোকে, ওরা নিঃসন্দেহে পয়সা দিয়েছিল, কমিউনিটিতে দিয়েছিল, নানান রকম কাজ করেছিল, তাই জন্য। আর নিজেদের চরিতার্থটা, নিজেদের জায়গাটাকে ভালো করে কন্ট্রোভার্সি লাইনে পাক্কা স্ট্যাম্প মারার জন্য তোকে ইউজ করেছিল, কারণ ওরা জানে ভালো করে যে এই একমাত্র মহিলা আছে যে আমাদের এই নোংরামোটাকে সাপোর্ট করবে। এত তো মানুষ ছিলাম আমরা, ওকে সবাই ভিডিওতে দেখতাম, সাপোর্ট করতাম। কারোর হাত ধরেছে ওরা? দেখ, মন্দিরাও ধরেনি, গামলাও ধরেনি। কেন বলতো? ওরা জানে যে তুই হচ্ছে সেই সবের জন্য পারফেক্ট। কার লিকেজ, কার প্যান্টি দেখা যাচ্ছে, কে নাইটি তলায় প্যান্টি পরেছে, কে হাফ প্যান্টের তলায় কিছু পরেনি, কে বাথরুমে যাচ্ছে কিছু না পরে। তুই শুধু এই সব দেখে বেড়াস। সেক্সুয়াল ব্যাপারটা তোর মধ্যে একদম ফুটকে বেরোয়। যখন তুই রিলস বানাস তখন তোর ওই আবেদনটা না বোঝা যায় যে তুই তোর সব দিক থেকে বিগ জিরো, বুঝেছিস? সব দিক থেকে বিগ জিরো বলে তোর এত গায়ের জ্বালা। কেন ওর বাচ্চা ওখান থেকে হলো, কেন ওর বাচ্চা হলো না, কেন ওর বাচ্চা লুচ্চালাফাঙ্গা, কেন ওর ছেলে ওই, কেন ওর মেয়ে ওই, ওইসব তোর দেখার দরকার নেই। তার বাবা মারা আছে, দেখবে সব। বাচ্চার মৃত্যু কামনা করিস, যার বাচ্চা হয় না তার, সে অন্যের বাচ্চার মৃত্যু কামনা করে, সে আবার কোনোদিন মা হয় নাকি? নোংরা মেয়ে ছেলে কোথাকার। নোংরা টপিক নিয়ে আলোচনা করতে তোর লজ্জা লাগে না রে? হ্যাঁ, আমাদের তো লজ্জা লাগে।
আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি, তার কারণ হচ্ছে তুই অত্যাধিক নোংরামো শুরু করেছিস। তুই মোটেও ভালো ভদ্র সভ্য মেয়ে ছেলে হয়ে যাসনি। মুখে দুটো ভালো করে কথা বলে নোংরা নোংরা ইঙ্গিত করা, সেটা তোর থেকে শিখতে হয়। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। সত্যি মানে তোকে যত দেখছি না তত ভাবছি যে তোর বাড়ি কেন গিয়েছিলাম। সত্যি বিশ্বাস কর, ওয়াইটিতে এসে সত্যি কিছু মানুষজনকে পেয়েছি বটে, সত্যি ভাবি যে কেন গিয়েছিলাম, কেন বাড়িতে গিয়েছিলাম। কারোর বাড়ি যাওয়া, তোর বাড়িতে যদি কোনো মানুষজন যায় তার সর্বনাশের সর্বনাশ। ছি 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 ছি, তোর বাড়িতে গিয়ে নেমন্তন্ন খেয়ে আসাটা যে কি জঘন্য অপরাধ, সেটা আমরা তিনজন খুব ভালো করে বুঝতে পারি, খুব ভালো করে বুঝতে পারি। কারণ তুই মন থেকে কখনো ডাকিসনি। আমাদের তিনজনকে ডেকেছিলি কেন বলতো? কারণ আমরা জানিস যে এই তিনজনকে ডাকলে এরা আসবে, আদার্স কেউ যাবে না। কারণ তোকে মনে হয় তখন থেকে এই লোক বুঝে গেছিল আমরা বোকা ছিলাম, তাই জন্য তোর বাড়ি তোর ডাকে বেশি ফেলেছিলাম আমরা। সেটা আমাদের ভুল ছিল, আমাদের তিনজনেরই ভুল ছিল, জয়িতার, রীতাদির, আমার তিনজনের মহা ভুল। আর ওই দিন বোধহয় মহা পাপটাও আমরা করেছিলাম, না হলে তোর বাড়ি গিয়ে হাজির হই। ছি 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 ছি, শুধু ভাবি তোকে দেখে আমি যে কি করছিস না। হ্যাঁ, নিজের মুখে বলেছিস মন্দিরার প্যান্টির মধ্যে আমি মুখ গুজে পড়ে থাকতাম, তুই লিকেজ বুঝবি না? হ্যাঁ, তুই লিকেজ বুঝবি না? ছি 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 ছি, একটা মেয়ে ছেলে হয়ে তোর মুখের কি ভাষা। আমরা এইসব ভিডিও, আমি লাস্ট এটা এইরকম নোংরা ভাষা বোধহয় ফার্স্ট বলছি, সরি লাস্ট বলছি, এই ফার্স্ট বোধহয় আমি এরকম নোংরা ভাষা ইউজ করছি। তাও তোর কথাগুলো তুলে দিচ্ছি, আমার কথা নয় এগুলো। যে তুই একটা মহিলা, একটা মাস্টারের বাড়ির বউ, যার শ্বশুরমশাই একটা মাস্টার ছিল, প্রচুর তার স্টুডেন্ট পাড়ার মধ্যে, সেইখানের একটা বউ হয়ে তুই কি করে এই ভাষাগুলো বলতে পারিস ঘরে বসে বসে? ভাবতেও পারছি না সত্যি। বিশ্বাস কর, আমিও না মাস্টারের বাড়ির বউ, আমার শ্বশুর বাড়ির অর্ধেকজন মাস্টার, স্কুল টিচার। বিশ্বাস কর, আমি বলতে পারবো না এই ভাষাগুলো। আমি নিজে স্কুল টিচার ছিলাম, কিন্তু এরকম নোংরা ভাষা বলে নিজের চ্যানেল কোনো মতে দাঁড় করাতে পারছি না, কোনো মতেই পারছি না। কারণ তোদেরকে নিয়ে ভিডিও করতে গেলে তোদের চোখ, মানে সারাদিন তোদের মানে ওই চ্যানেলের মধ্যে মুখ ঢুকিয়ে কান ঢুকিয়ে চোখ ঢুকিয়ে বসে থাকতে হয়। তোরা যা ভাষায় ভিডিও করিস, মানে তুই তোর সাথে তোর আনুষঙ্গিক চেলাচামুন্ডাগুলো, সেইগুলো দেখলে পরে নিজেদের মনের মধ্যে একটা নেগেটিভ মাইন্ড চলে আসে, বুঝেছিস? তোদেরকে নিয়ে যদি 4টে করে ভিডিও করি না, 4টেই নেগেটিভ ভিডিও তো হবে, একটা তো পজিটিভ ভিডিও হবে না। তো কি দরকার? ছি, আমি শুধু ভাবছি তুই কি করে বসে বসে এই সমস্ত কথাগুলো এখানে বলিস রে। তোর যে সেক্সুয়াল ব্যাপারটা নিয়ে খুব মানে খুব যে তোর অভাব, সেটা না আমরা খুব ভালো করে বুঝতে পারি। অ্যাকচুয়াল তুই মেন্টাল ডাক্তার দেখা, তুই তোর এই পয়সাগুলো মেন্টাল ডাক্তার আর উকিল এরা খেয়ে নেবে, আর পরবর্তীকালে আর কয়েকটা দিন যাক তুই একটা মেন্টাল পেশেন্টে তৈরি হবি, বুঝেছিস? এমনিতে তো তোর বাড়ির তোর লিকেজ তো বন্ধ, তুই অন্যের লিকেজ খুঁজে বেড়াস, দেখাস কোথায় কার লিকেজ আছে, কোথায় কার ফুটো আছে, কোথায় কার ফাটা আছে, কোথায় কার বন্ধ, কোথায় কার খোলা, এই তুই দেখে বেড়াস। তো তুই এইসব দেখতে দেখতে মানে কোন দিন না প্লাম্বার হয়ে যাস। ওই কাঁধে ব্যাগ নিয়ে সকালবেলা বেরিয়ে পড়বি, কাঁধে ছেনি হাতুড়ি টাইট করার জিনিস এইসব নিয়ে তুই বেরিয়ে পড়বি। কারণ তুই তো আর এরপরে তুই কিছু করতেই পারবি না, কারণ তোর তো বয়স হচ্ছে। এরপরে তুই কি করবি বল? এটা সাইডে রাখ, সকালবেলা বেরিয়ে পড়, একটা ব্যাগ কেন, ব্যাগের মধ্যে ছেনি হাতুড়ি টাইট দেওয়ার জিনিস, স্ক্রুড্রাইভার, এই যা যা লাগে কলের জন্য, যা যা লাগে পাইপ টাইপ এসব কিনে সকালবেলা সব লোকের বাড়ি বেরিয়ে পড়, বুঝেছিস? মুখে মুখে আর কতদিন করবি? হাতেও কিছু কর। সেলফ ডিপেন্ডেন্ট মানুষ তুই বলছিলি না, আজকালকার দিনে সব সেলফ ডিপেন্ডেন্ট, কোনো কিছুর জন্য কোনো কিছু প্রবলেম হয় না। তো তুইও কি সেই কাজটাই করিস? হ্যাঁ, তুইও কি সেই কাজটাই করিস? আমার তো মনে হয়, কারণ তোর বড় ওই ঘরে শোয়, আমরা সেটা জানি, বুঝে গেছি। কারণ অত রাত্রির অব্দি তোর তো আবার এডিট করতে হয়, তাই না? 1টা-1:30টার আগে তোর ঘুম আসে না, তুইও তো এডিট করিস বসে বসে। কণিকা এডিট করতো, কণিকার তো ভাসুর ছিল, টুক করে নাকি মা চোখে দেখতে পেতো না রাত্রিবেলায়, বর চোখে দেখতে পেতো না, উঠতে পারতো না, পঙ্গু, মেয়েটা ঘুমিয়ে পড়তো, আর ওই সময় বর এসে পড়তো, বরের বউও অন্ধ, চোখে দেখতে পায় না, টুক করে বর এসে শুয়ে পড়তো। এগুলো তুই ঘরে বসে বসে দেখতে পেতিস। আর তুই যে ঘরের মধ্যে বসে বসে কি করিস সেটা আমরাও দেখতে পাই। তুই যদি ওরটা দেখতে পাস, তাহলে আমরা কেন তোরটা দেখতে পাবো না বল? নোংরা মেয়ে ছেলে, নিজেকে একটু সদ্য ভদ্র করার চেষ্টা কর, বুঝেছিস? তো সব বন্ধুরা এখানে শেষ করলাম। এই লিকেজটাকে মানে আরো লিকেজ করে ফাটিয়ে দিতে হবে। এর তো অল টাইম অল জায়গা লিকেজ, একে ফাটিয়ে দাও। এর লিকেজ বুড়ি, এর নাম হচ্ছে লিকেজ বুড়ি। আজ থেকে এর একটা নতুন নাম। এর উপর থেকে নিচ অব্দি সব লিকেজ ওর মাথায়, ব্রেন লিকেজ, চোখ নোংরা ছাড়া কিছু দেখতে পায় না, নাক নোংরা গন্ধ ছাড়া কিছু শুকতে পারে না, মুখ নোংরা কথা ছাড়া কিচ্ছু বলতে পারে না, কান সব সময় দেখবে নোংরা লোকের কথা, নোংরা ভিডিও, যেখানে গেলে পরে মাল মশলা পাবে সেই সব ভিডিও দেখবে, নোংরা ভাবে তৈরি করবে, সেইগুলো শুনবে, কে কোথায় কি কমেন্ট করেছে, এ করেছে, ভয়েস মেসেজ পাঠাবে ওকে, সেইগুলো ওর শুনবে। এই হচ্ছে ওর কথা। আর সারা শরীর সে তো তোমরা খুব ভালো করে জানো, আর আমি ভেঙে আর বললাম না, কারণ অনেকেই শোনে তো ভিডিও, বারবাকিটা আর বললাম না, তোমরা সবটাই জানো। বন্ধ খোলা সেগুলো আমি আর কিছু বলছি না। তো
তো তোর যখন এইরকম পরিস্থিতি, তুই লিকেজ নিয়ে পড়ে আছিস কেন অন্যের? যা সীমার লিকেজটা সারিয়ে দিয়ে আয়, মন্দিরারটা সারিয়ে দিয়েছিস তো, এবার ওরটা সারিয়ে দিয়ে আয়, যা।